এক ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামটি চারিদিক থেকে সবুজে মোড়ানো। আকাশটা নীল আর মাঠগুলো সবুজ। গ্রামবাসীরা ছিল খুবই মিশুক এবং পরিশ্রমী। গ্রামের ঠিক মাঝে ছিল এক পুরানো বটগাছ। বটগাছটা অনেক রহস্যে ভরা ছিল। বৃদ্ধরা বলতো এই বটগাছে জাদুকরী শক্তি আছে। একদিন গ্রামের ছোট্ট ছেলে রাহুল সেই বটগাছের কাছে গিয়ে বসে। তার মনে কৌতূহল ছিল। সে ভাবতে শুরু করলো, এই গাছ কি সত্যিই জাদুকরী? সে তার দাদুকে জিজ্ঞেস করল, দাদু, বটগাছটা কি সত্যিই জাদুকরী? দাদু হেসে বললেন, হ্যাঁ রাহুল, এই বটগাছটা সত্যিই জাদুকরী, কিন্তু এর জাদু দেখতে হলে তোমাকে সাহসী হতে হবে। রাহুলের মনে কৌতূহল আরো বেড়ে গেল। সে সিদ্ধান্ত নিল সে বটগাছের জাদু নিজেই দেখতে চায়। এক রাতে চাঁদের আলো যখন বটগাছের পাতা ছুঁয়েছিল, রাহুল চুপি চুপি বটগাছের নিচে গেল। বটগাছটা যেন তাকে ডেকেই যাচ্ছিল। হঠাৎ গাছের পাতা থেকে একটা ছোট্ট আলো বেরিয়ে এল। রাহুল অবাক হয়ে দেখল সেই আলোটা ধীরে ধীরে এক পরী হয়ে গেল। আমি এই বটগাছের রক্ষক। তুমি এখানে কেন এসেছ? আমি জানতে চাই এই গাছের জাদু কি? তাহলে শোনো, আমি তোমাকে একটি কাজ দেব। যদি তুমি সেটা করতে পারো তবে তুমি গাছের জাদু দেখতে পাবে। তোমাকে এই গ্রামের সবাইকে সুখী করতে হবে। তুমি কি এটা করতে পারবে? হ্যাঁ, আমি পারবো। রাহুল তখন থেকে গ্রামের সবাইকে সাহায্য করতে শুরু করলো। সে কখনো কারো মাটি খুঁড়ে দিত, কখনো কারো গরুকে খাবার খাওয়ায়। গ্রামের লোকেরা তাকে দেখে খুশি হয়ে গেল। তাদের মুখে হাসি ফিরে এল। তুমি তোমার কাজ সুন্দরভাবে করেছো। এবার তোমাকে গাছের জাদু দেখাবো। পরী রাহুলকে গাছের গোড়ায় নিয়ে গেল। সেখানে ছিল একটা ছোট্ট দরজা। পরী দরজাটা খুলে দিল। ভিতরে ঢুকে রাহুল দেখল একটা সুন্দর জগৎ। সেখানকার সবকিছুই উজ্জ্বল আর জীবন্ত। তোমার কাজের জন্য গাছ তোমাকে আশীর্বাদ করেছে। তোমার গ্রামে সবসময় সুখ আর শান্তি থাকবে। রাহুল খুশি হয়ে পরীকে ধন্যবাদ জানাল। গ্রামে ফিরে রাহুল দেখল সবাই আরো বেশি খুশি। তারা তাকে ভালোবাসা জানাতে লাগল। রাহুল বুঝল সত্যিকারের জাদু হলো মানুষের সুখ। সে নিজের জীবনে এই শিক্ষা মেনে চলল।